কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার পোস্টে একজন মন্তব্য করেন, আপনাকে পুরো যৌনকর্মীর মতো লাগে। অন্য কেউ হলে জানা নেই কি বলতেন, কিন্তু তিনি তো স্বস্তিকা, যিনি জানেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা ঠিক কিভাবে করতে হয়। তাই মিষ্টি করেই উত্তর দিলেন, আমি যৌনকর্মীদের ভালোবাসি, ওরাও সমাজের অংশ, তাই না? সমাজের যত নোংরা নিজের শরীর দিয়ে পরিষ্কার করে ওরা, তা না হলে সেই নোংরা আমার আপনার মতো ভদ্রলোকের বাড়িতে এসে ঢুকে পড়তো। যৌনকর্মীদের স্টাইলকে আমার স্যালুট, আমি গর্বিত, আমাকে ওদের মতো দেখতে লাগছে। ছোট পর্দায় ধারাবাহিক দেবদাসী দিয়ে টলিউডে পথ চলা শুরু তারপর একের পর এক কাজ দিয়ে কিভাবে দর্শকের মন জয় করে নিয়েছেন টলিপাড়ার সকলের আদরের ভেবলি, তা সবাই জানে। তবে যত দিন গিয়েছে মিষ্টি হাসির স্বস্তিকা জনসমক্ষে হাজির হয়েছেন নিজের প্রতিবাদী সত্তা নিয়ে। অভিনয়ের পাশাপাশি লড়ে গিয়েছেন সিঙ্গেল মাদার হওয়ার লড়াইটাও। কম গসিপ হয়নি তাকে নিয়ে, কিন্তু নিপুণ ব্যাটসম্যানের মতো সে সব পরনিন্দাকে ছয় মেরে পাঠিয়েছেন মাঠের বাইরে। তাসের ঘর নামের এক সিনেমার পোস্টারে অন্তর্বাস দেখা গিয়েছিল তার, ব্যাস সঙ্গে সঙ্গে নেটিজেনদের বিদ্রুপ। না, এবারেও ওভার বাউন্ডারি স্বস্তিকার, সদাপটে জবাব তার। নায়কদের কেন খাটো আন্ডারওয়্যারে দেখানো হয়? তাদের খালি গা কি বক্স অফিসে লক্ষ্মী লাভে সাহায্য করে? কোনোদিন জানতে চেয়েছেন? কিন্তু মেয়েদের পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস উঁকি দিলেই লোভী চোখের উঁকি ঝুঁকি। হ্যাঁ, তিনি এমনটাই, যাকে ঘিরে বহু কথা উঠলেও তার স্বভাব সুলভ ভঙ্গিতে সবাইকে চুপ করাতে তিনি জানেন। তার চুল নিয়ে এক্সপেরিমেন্টের কথা সবাই জানে। কখনো তিনি একরাশ লম্বা চুল কেটে একেবারে ছোট ছোট করে ফেলেন, আবার কখনো নীল রং করিয়ে হয়ে ওঠেন সবুজ কন্যা, আবার কখনো ঝড় তোলেন আন্ডারকাট হেয়ার স্টাইলে। আর পুরুষ তো বটেই, ঝড় ওঠে মহিলা মহলেও। সিনেমা থেকে সম্পর্ক, হেয়ার কাট থেকে বিতর্ক, কটাক্ষ থেকে সপাট জবাব, এভাবেই নিজের দাপটে বাঁচুন স্বস্তিকা। আপনাকে দেখে যেন আরো 5টা মেয়ে এভাবেই প্রতিবাদের সাহসটা পায়। শুধু অভিনেত্রী নন, আপনি আমাদের ইন্সপিরেশন হয়েই থাকুন।